বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যাচ্ছি একটা এসি স্টেশনে। তো আজকে তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় ভালো হচ্ছে, রোদ পড়েছে। তো দেখা যাক কোন ব্র্যান্ডের এসি, কয় টনের এসি কোথায় লাগবে, চলেন। সামনে কার্টুন করা এসিটি মার্সেল ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি কোটেক সিরিজের। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নেব, তারপর এসির ইনডোর জিনিস হচ্ছে আমরা এই দেওয়ালের মধ্যে হচ্ছে সেট করে নেব। ইনডোর ইউনিটে দেওয়ালে সেট করা হয়ে গেলে ফার্স্ট দিয়ে হচ্ছে আমরা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা হোল্ড করে বাইর সাইড হচ্ছে নিয়ে যাব। আনবক্সিং এর পর এসির ইনডোর যে ইউনিট সেটার যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এটার ফুল মডেল হচ্ছে MSI কোটেক সুপার সেভার 18H UV। এটার এনার্জি এফিসিয়েন্সি রেশিও EER 4.25। সর্বপ্রথম ইনডোর জিনিস সেটি আমরা সেট করে নেব, বেস ফিট হচ্ছে লাগিয়ে নেব, তারপর ইনডোর জিনিস সেটি সেট করে নেব। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে সঠিক টনের এসি হচ্ছে নির্বাচন করতে হবে। সঠিক টনের এসি যদি না লাগানো হয় এতে করে হচ্ছে রুম পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে না, এতে করে বিদ্যুৎ যে বিল সেটি বেশি আসবে। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের হচ্ছে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি যাতে করা যায়। এখানে বেস ফিট হচ্ছে আমরা লাগিয়ে নিয়েছি এবং ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটি হচ্ছে আমরা করে নিয়েছি। সার্ভিস পাইপ হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ফার্স্ট দিয়ে হচ্ছে চলে যাবে এবং ড্রেন যে পাইপ সেটি হচ্ছে বাইরের সাইডে দিক দিয়ে চলে যাবে। ইনডোর সাইডে আমাদের কাজ শেষ, এখন আউটডোর সাইডে হচ্ছে আউটডোর জিনিস সেটা ইনস্টলেশনের যে কাজ সেটা চলছে। তো এখানে রয়্যাল যে বোর্ড সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিই। এখানে পানি জমার তেমন হচ্ছে আশঙ্কা নেই, সাইড দিয়ে হচ্ছে পানি হচ্ছে পাস হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা রয়্যাল বোর্ড লাগিয়ে নিচ্ছি আর সার্ভিস পাইপ হচ্ছে এখানে শেয়ার হবে। সার্ভিস পাইপ অ্যাড হয়ে গেলে ভ্যাকুয়াম যেটা সেটা হচ্ছে আমরা করে নিব। এখানে আমরা 4টা রয়্যাল বোর্ড লাগিয়ে নিচ্ছি। আউটডোর সাইডে আমরা হচ্ছে সার্ভিস পাইপ এখানে কানেকশন করে নিয়েছি। এখন এটাকে 250 PSI হচ্ছে এখানে প্রেশার দিব। প্রেশার হোল্ডে রাখার পর হচ্ছে জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করে নেব। জয়েন্ট লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর হচ্ছে আমরা এটাকে ভ্যাকুয়ামে লাগিয়ে দিব। এই যেহেতু আমার কাছে ডাবল স্টেজ ভ্যাকুয়াম পাম্প আছে, এই কারণে হচ্ছে আমরা এটাকে প্রেশার দিয়ে নিচ্ছি। প্রেশার দেওয়া হয়ে গেলে অতঃপর এখানে লিক টেস্ট যেটা সেটা আমরা করে নেব। লিক টেস্ট করা হয়ে গিয়েছে, ফাইনালি হচ্ছে আমরা এটাকে ভ্যাকুয়ামে দিয়ে দিই। তো প্রায় 25 মিনিটের হচ্ছে ভ্যাকুয়াম যেটা সেটা হচ্ছে আমরা করে নিই। এখন হচ্ছে ভ্যাকুয়ামের যে কাজটা চলছে, সার্ভিস পাইপের হচ্ছে কন্ডিশন। এখানে আমরা সুন্দরভাবে হচ্ছে একটি ক্লাম লাগিয়ে দিই, যখন রেফ্রিজারেন্ট চলাচল করবে পাইপের ভাইব্রেশন না করে। আর আউটডোর এখানে পিছনে চলেছে মোটামুটি 4টা রড বোল্ট দিয়ে হচ্ছে সাদের সাথে এটা ফিক্সড করে দিই। আর এখানে এই কন্ডিশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হোল্ড হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। ফাইনালি হচ্ছে আউটডোর সাইড হচ্ছে আমাদের কাজ শেষ। এখন ভিতরে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটির কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নেব। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম মার্সেল ব্র্যান্ডের 1.5 টনের কোটেক সিরিজের এসি। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইড হচ্ছে লাইনটা পারফেক্টলি হচ্ছে এসি থেকে হচ্ছে কুলিং বের হচ্ছে। এখানে ব্যাক টু ব্যাক হচ্ছে সার্ভিস পাইপ টানার সিস্টেম ছিল না, তাই হচ্ছে দেওয়ালের পাশ দিয়ে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা টেনে নেই। ইনডোর সাইডে কুলিং পারফরম্যান্স টেস্ট করা হয়ে গেলে আউটডোর সাইডে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে নিয়ে পারফেক্টলি হচ্ছে এটি কাজ করছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টি পানি জমে এমন স্থানে কোনোভাবে এসির আউটডোর জিনিস সেটা হচ্ছে স্থাপন করা যাবে না। এসিতে রেফ্রিজারেন্ট হিসেবে 32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। কন্ডেন্সার হিসেবে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।